নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ এসসি এসটি ওবিসির যে দপ্তর রয়েছে সেখান থেকে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে। এই বিষয়টা নিয়ে অনেকের মনে বিভিন্ন রকম সন্দেহ এবং প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। এইখানে যাদের যা প্রশ্ন রয়েছে সেইগুলোর উত্তর আমি খুব সহজ ভাষায় আজকের এই নোটিশের মধ্যে সরকার যা যা বলেছেন বা যা যা বলতে চেয়েছেন সেগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে বলবো, এবং এরপরে আপনাদের করণীয় কি, আপনাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে কি নেই, সেই বিষয়গুলো আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই নোটিশের কি আসল বক্তব্য সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো। এই নোটিশে বলা হয়েছে 2011 সাল থেকে এখন পর্যন্ত যেসব কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলোর পুনরায় যাচাই অর্থাৎ রিভেরিফিকেশন করা হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে বা এসআইআর ভেরিফিকেশনের সময় ধরা পড়েছে তাদের কাস্ট সার্টিফিকেট খতিয়ে দেখা হতে পারে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদেরকে পুরো বিষয়টা সহজে বুঝিয়ে বলবো। সরকার আসলে কি বলতে চেয়েছেন, কারা সমস্যায় পড়তে পারেন, কাদের চিন্তা করবেন বা কারা চিন্তা করবেন না, ভবিষ্যতে কি কি ডকুমেন্ট আপনাদের প্রস্তুত রাখার প্রয়োজন রয়েছে। এই নোটিশটি 14 মে 2026 তারিখে জারি করা হয়েছে। সরকার বলেছে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে প্রায় 1,69,00,000 সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে এসটি সার্টিফিকেট রয়েছে 1 কোটি, এসটি রয়েছে প্রায় 21 লক্ষ এবং ওবিসি রয়েছে প্রায় 48 লক্ষ। আর দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কয়েক বছরের মধ্যেই লক্ষ লক্ষ সার্টিফিকেট দ্রুততার সাথে ইস্যু করা হয়েছে। এখন সরকারের পর্যবেক্ষণ হলো এই বিপুল সংখ্যক সার্টিফিকেট, এইগুলোর মধ্যে কি কোনো কোথাও ভুল ত্রুটি থাকলে আছে বা থাকতে পারে সেই বিষয়টাই। এখন সরকারের পর্যবেক্ষণ হলো এই বিপুল সংখ্যক সার্টিফিকেটের মধ্যে কিছু সার্টিফিকেট অথেন্টিসিটি বা সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, অর্থাৎ কিছু ক্ষেত্রে ভুল তথ্য, ভুল ডকুমেন্টস বা নিয়ম না মেনে যথেচ্ছভাবে কোথাও কোনো সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টা নিয়েই ভেরিফিকেশন করতে চাইছে রাজ্য সরকার। নোটিশে আরও কি বলা হয়েছে, অনেক সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট অর্থাৎ বাবা মায়ের কাস্ট সার্টিফিকেটকে ভিত্তি করে সন্তানের সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সরকার এখন সেই চেনটাই যাচাই করতে চাচ্ছে। মানে যদি পুরনো মূল সার্টিফিকেটে সমস্যা থাকে তাহলে তার ভিত্তিতে তৈরি পরবর্তী সার্টিফিকেটও প্রশ্নের মুখে পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নোটিশে বলা হয়েছে যাদের নাম সম্প্রতি এসআইআর এক্সারসাইজ বা ভোটার ভেরিফিকেশনের সময় ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের এবং তাদের ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার এবং কাস্ট সার্টিফিকেট পরীক্ষা করা হতে পারে এবং প্রয়োজনে আইন অনুযায়ী কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে। অর্থাৎ যদি কারো ভোটার তালিকা নিয়ে সমস্যা থাকে, নাগরিকত্ব বা পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে অথবা ভেরিফিকেশনের সময় তথ্য মিসম্যাচ পাওয়া যায় তাহলে তার কাস্ট সার্টিফিকেট স্ক্রুটিনির মধ্যে পড়ে যাবে। এখন প্রশ্ন হলো সাধারণ মানুষ কি করবেন। প্রথম কথা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি আপনার কাস্ট সার্টিফিকেট সঠিক ডকুমেন্টস দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে সাধারণভাবে আপনার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে কিছু জিনিস এখন থেকেই ঠিকঠাক করে রাখা জরুরি। যেমন আপনাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যেগুলো অবশ্যই রাখতে হবে। পুরনো কাস্ট সার্টিফিকেট, বাবা মায়ের কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ফ্যামিলি লিঙ্কেজ ডকুমেন্ট। এছাড়া নাম, বাবার নাম, ডিওবি সব ডকুমেন্ট। এছাড়া বাবার নাম, ডেট অফ বার্থের সব ডকুমেন্ট যেন এক থাকে সেটা বিশেষভাবে দেখে নিন, কারণ ফিউচার ভেরিফিকেশানে মিসম্যাচ থাকলে সমস্যায় পড়তে পারেন। যদি ভবিষ্যতে ভেরিফিকেশান নোটিশ আসে, নোটিশ ইগনোর করবেন না। হিয়ারিংয়ে অবশ্যই উপস্থিত থাকুন। অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যান। প্রয়োজনে বিভিন্ন ডকুমেন্ট সঙ্গে নিন। অনেক সময় শুধুমাত্র ক্ল্যারিফিকেশন দিয়েই বিষয়টা কিন্তু মিটে যেতে পারে। সরকার এই নোটিশে স্পষ্ট বলেছে যদি কোনো ইস্যুইং অথরিটি ভুলভাবে সার্টিফিকেট ইস্যু করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে। অর্থাৎ শুধু অ্যাপ্লিকেট নয়, সার্টিফিকেট যে ইস্যু করেছে যে সমস্ত অফিসাররা যারা এর সাথে জড়িত থাকবে তারা প্রত্যেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। একটা বিষয় অবশ্যই মাথায় রাখুন, এখনো এই নোটিশে কোথাও বলা হয়নি যে সব সার্টিফিকেট অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এটা মূলত রিভেরিফিকেশন প্রসেসের শুরু করা নির্দেশিকা। অর্থাৎ স্ক্রুটিনি হবে, ভেরিফিকেশন হবে, তারপর প্রয়োজনে আইন অনুযায়ী
ব্যবস্থা নেওয়া হবে। তাই সোশ্যাল মিডিয়াতে ভুয়ো খবরে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের নতুন কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশনের নোটিশ নিয়ে পুরো সহজ ব্যাখ্যা। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।